আমাদের ভুলের কারণে আমরা দেখেছেন অতি সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা বলবো না আমি, এটা কিন্তু পরিকল্পিত ঘটনা। আপনারা দেখেছেন একটি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একটি 2-3 বা প্রায় 4-5 জন হত্যাকাণ্ড হয়েছে পার্বত্য চট্টগ্রামে। সেটা দেখেছেন সেই ঘটনায় একটু অস্থিতিশীল পাশের রাষ্ট্র থেকে ইন্ডিয়ার মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছেন একজন শারীরিক প্রতিবন্ধী তোয়াজ্জল নামে একজন প্রতিবন্ধীকে কীভাবে পিটিয়ে তাকে রাতের বেলা ডিনার খেয়ে মানে রাতের খাবার খাইয়ে তাকে নিষ্ঠুর পিটিয়ে হত্যা করা হয়েছে শহীদুল্লাহ হলে। সেখানে দেখা যায় যে 6 জনের অভিযুক্তের মধ্যে 5 জনই ছাত্রলীগ করা। ছাত্রলীগের যে কাজে তারা গেস্ট রুম এবং তারা দেখেছে গণরুম নামে যে সংস্কৃতি চালু করেছিল, সেখানে তারা প্রতিদিন মিছিলে ডাকলে পিটানো হতো, হত্যা করা হতো। অনেক আরবারের মতো মেধাবী ছাত্রকে বুয়েটে হত্যা করেছে ছাত্রলীগের ছেলে। ওরা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর ইতিহাসে না, দেশের স্বার্থে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এই ঘটনা তো মানে সেই ধরনের কোনো ঘটনা নয়। তার বুঝতে হবে যে তারা এই ঘটনা ঘটে বোঝাচ্ছে যে দেশে কোনো আইন শৃঙ্খলা নয়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে গোলা পানিতে মাছ শিকার করার জন্য এই সরকারের পতিত সরকারের অনেক টাকা রয়েছে, হাজার কোটি টাকা লুটপাট করেছে। আপনার পত্রিকা দেখেছেন বাংলাদেশ ব্যাংক চালিয়েছে সালমানের ব্রহ্মান্ডা। তারপর আমরা দেখেছেন যে সেখানে এসালমরা বাংলাদেশ ব্যাংক চালিয়েছে, শেয়ার মার্কেট লুট করেছে, বাংলাদেশ থেকে 15 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এগুলো আমার কথা নয়। তারা সেকেন্ড হোম করেছে, তারা সুইস ব্যাংকের টাকা রেখেছে। এই ধরনের ঘটনা তো বাংলাদেশে বা পৃথিবীতে গিয়ে অনেক দেশের আওয়ামী লীগের নেতারা প্রথম ধনী হয়েছে। আমরা দেখেছি যে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে আজিজ সামিটের আজিজ সেখানে 41 নম্বর ধনী হয়েছে সিঙ্গাপুরের মতো রাষ্ট্রে। তারপর আমরা দেখেছি সেই আমরা আফ্রিকায় আমাদের এক সাবেক এমপি সবচেয়ে বড় 1 নম্বর ধনী হয়েছে। এই টাকা কার? জনগণের টাকা। এই জনগণের টাকা লুটপাট করে তারা টাকার পাহাড় বানিয়েছে। এখন সেই লুটেরা কি আবার রাষ্ট্রীয় ক্ষমতা আমরা চান? সেই লুটেরা আবার শেখ হাসিনা আবার বসে থেকে আবার স্ট্যাটাস দিচ্ছেন, তিনি নাকি স্বপ্ন দেখছেন বাংলাদেশে। আমরা ওয়েলকাম করছি, আসেন বাংলাদেশে আসেন। আপনাকে বাংলাদেশের মানুষ চায়। জনতার আদালতে শেখ হাসিনা যে গণহত্যা করে এই যে 1,500 মানুষকে মেরেছে, এই যে 17 বছরের আন্দোলন যেটা তোয়াজ্জল বলেছেন, এই আন্দোলনটা তো 1.5 মাসের না। হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আত্মহতি দিয়েছেন, যারা জীবন উৎসর্গ করে গেছেন, যাদের এই রক্তের মধ্য দিয়ে আমরা একটি দ্বিতীয়বার দেশ স্বাধীন পেয়েছি, তো তাদের প্রতি আমাদের কি দায়িত্ব আছে না নাকি? কি বলেন? তাদের সেই পরিবারের প্রতি যারা আহত হয়েছে তাদের আজকে যে মুক্ত মনে খোলা মনে যে স্বাধীন দেশে যে আমরা এই যে মত প্রকাশের যে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, এই যে আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, তারপরে আমাদের মানবাধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, ভোটাধিকারের জন্য, সর্বশেষ ভোটাধিকারের জন্য। সেই আন্দোলনটা কি জন্য ছিল? এই 17 বছরের আন্দোলন ছিল আমাদের ভোটাধিকারের জন্য। সেই ভোটাধিকার আদায়ের আন্দোলন কি এখন শেষ হয়েছে? এখন আমাদের শেষ হয়নি, এখন আমরা বিরোধী দল। সেটার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। আমার অনেক কথাই বলেছেন এখানে, আমাদের কালাম ইয়াসারা বলে অনেকে বলেছেন। তো সেখানে আমাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য সংযম সহনশীলতা পরিচয় দিতে হবে। একটি স্বৈর শাসকের পতন হয়েছে, হাসিনা সরকার পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। এটা 1600 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে। এই বাস্তিল দুর্গের পরে ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গের পরে এই লক্ষণ সেন, বঙ্গের লক্ষণ সেন পিছনে তোলা পালিয়ে গিয়েছিল 1600 বছর আগে। আর এখন এই ঘটনা 1600 বছর পরে পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে একটি বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয়টা কি আমাকে ধরে রাখতে চাই না? আবার আমাদের গোলের কারণে আবার একটি স্বৈর শাসক, একটি ফ্যাসিস্ট সরকার, দানবীয় সরকার, হাসিনার মধ্যে একটি মাফিয়া সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আপনাকে চান? দেশের অবস্থা এখনো তো আমাদের স্টেবল হয়নি। এখনো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। কি বলেন? শহীদের রক্তের বিনিময়ে একটা সরকার গঠিত হয়েছে। এই সরকার কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, নির্বাচিত প্রতিনিধি। তারা তো এখন এই দেশের এই পরিস্থিতিতে তারা ইন্টারিম গভর্নমেন্ট, তারা আগামী দিনে তারা একটু অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন করবেন। সেই ইলেকশনের মধ্যে দিয়ে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন এবং রাষ্ট্রের মালিকানায় দেশের জনগণ তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। সেই সময়টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে, তাই না? এই সরকারকে তো আমার নেতা, আমাদের দলের একজন চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে ক্ষমতায় রেখেই এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে থেকে কাজ করে সহযোগিতা করতে হবে।